এসো কাছে এসো, আজকে তোমাদেরকে আগুন ধরিয়ে আমি আমার শীত কাটাবো। আহা, কত সুন্দর লাগছে! একদম গা থেকে শীতটা চলে গেল, তবুও কিছু যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। গা গরম করবার একটু বোতল হলে খুব ভালো হতো, হ্যাঁ। আর তার সাথে যদি কষা মাংস থাকতো তাহলে একদম জমে ক্ষীর। তুই এটা কি করলি নগেন? আরে কে রে কলা? এই বুড়ো, তুমি কানের কাছে এরকম চিৎকার করে উঠলে কেন? হ্যাঁ, তুই এই জমির কুটিগুলো এইভাবে আগুন ধরালি কেন? তোর কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? এই বুড়ো, বেশি কথা বলো না তো। আগুন জ্বলছে বলেই এখানে ভালোভাবে দাঁড়াতে পারছো, না হলে এই জমির মাঝখানে শীতে দাঁড়াতে পারতে না। তুই আমাকে শেখাবি হতভাগা? আমার 7 কাল গিয়ে 1 কালে ঠেকলো, আমাকে জমির মাঝখানে শীত সহ্য করাচ্ছিস? এইগুলো করে কিন্তু তোরা খুব ভুল করছিস। কেন ভুল করবো কেন? কুটিগুলো তো এই জন্যই এখানে পড়ে থাকে। তার মানে গাধা, তোর মতো লোকের মাথায় কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? এই জিনিসগুলো তো পচে এই জমির মাটির সাথে মিশে গেলে তবেই তো জমির উর্বরতা বাড়বে। দেখো কাকা, এই সন্ধেবেলায় বেশি জ্ঞান দিতে এসো না, আমি তোমার জ্ঞান শুনতে রাজি নই। তা শুনবি কেন? ভালো কথা কেউ শোনে? দেখ নগেন, তোকে বারণ করলাম, এইভাবে ন্যাড়া পোড়াস না, তাহলে দেখ না, ধোঁয়ায় দেখবি গোটা গ্রামের পরিবেশ দূষিত হবে। দেখো কাকা, তোমাকে আমি একটা সাফ কথা বলে রাখি, তোমার জ্ঞান তুমি ঘরের কাউকে দিও, ঠিক আছে? আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমার জ্ঞান শুনতে এখানে দাঁড়িয়ে নেই। আমি চললাম। যত সব এই বুড়ো ধামড়াগুলো এসে দিনটাকে খারাপ করে দেয়। এইসব লোক যতদিন গ্রামে থাকবে, গ্রামের জীবনে কোনো দিন উন্নতি হবে না। সারা জীবনটা এইসব লোকেদের শিক্ষা দিতে দিতেই কাটিয়ে ফেললাম। না, জানি না কবে গ্রামের বাকি পুরুষ মানুষগুলো মুখ খুলবে।